হ্যালো সবাইকে, আমার ফেসবুকের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে গিয়েছিলাম হচ্ছে আমি আমার বাড়ির আমগুলো পাড়তে। মানে এই আম গাছটা হচ্ছে আমার বাপের বাড়ির ঘরের পেছনেই রয়েছে এই আম গাছটা। আর কলমের গাছ তো অনেকটা নিচু, তো কাঁচা অবস্থায় আমগুলো পেড়ে নিচ্ছি। একটু একটু কালার হয়ে গেছে ওঠার দিক থেকে, মানে তাই জন্য ভাবলাম পেড়ে রেখে দিই, কয়েকদিনের মধ্যেই পেকে যাবে। আর নচেত হচ্ছে গিয়ে আমগুলো হয়তো কেউ নিয়ে যাবে, যেহেতু গাছটা অনেকটাই নিচু, হাত দিয়েই পারা যাচ্ছে। তো তাই জন্য আজকে গিয়েছিলাম বিকেলবেলা বাড়িতে। মা ডেকেছিল যে আমগুলো একদম পেড়ে নে, তারপরে হচ্ছে নিয়ে যাস। আর যেহেতু আমি কাঁচা আম খেতে খুব ভালোবাসি, তো তার জন্য। আর এদিকে দেখো, কুহুর পাপা এখানে আম গাছে আম পাড়ছে। দেখতেই পাচ্ছ আম গাছটা অনেকটাই নিচু, যেহেতু কলমের গাছটা তোমাদের বললাম, তাই জন্য হাত দিয়েই পাড়তে পারছে। আর এই আম গাছে মানে এবছর প্রথম আম হলো এতগুলো। এর আগের বছরও আম হয়েছিল, একটা মাত্র আম হয়েছিল পুরো গাছটায়, কিন্তু এবার বেশ ভালোই কয়েকটা আম হয়েছে। তো বলতে পারো যে ব্যাগটা আমি তোমাদের এইমাত্র দেখালাম, ওই ব্যাগের এক ব্যাগ আম হয়েছে। তো এই দেখো, এই আমগুলো মানে পাড়া হচ্ছে। আর এই দেখো, আম থেকে মানে গাছ থেকে আম ছিঁড়ছি, আর কেমন একদম কষ বার হচ্ছে। আর এই কষগুলো চোখে মুখে মানে ছিটে যাতে না যায়, সে কথাই আমি বলছিলাম যে সাবধানে পাড়ার কথা। আর এখানে আমাদের আম গাছের সাথেই একটা কাঠমালতি মানে ফুল গাছ এমনভাবে জড়িয়ে রয়েছে। আর দেখো, মানে তার মধ্যে মধ্যে হচ্ছে আম রয়েছে। তো সেই আমগুলোই পাড়া হচ্ছে। নিজের বাড়ির গাছের আম পাড়তে ভীষণ মজা লাগে। তো দেখো, আমারও ভীষণ আনন্দ হচ্ছে, নিজের বাড়ির গাছের আম পাড়ছি। তো তাই জন্য ভাবলাম একটু ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো, কাঠমালতি ফুলগুলো খুব সুন্দর লাগে, একদম খুব সুন্দরভাবে হয়। দেখেছো কি সুন্দর কালার, একদম পিঙ্ক কালারের কাঠমালতি ফুল। তো পুরো গাছের যে আমগুলো রয়েছে প্রত্যেকটা আমই হচ্ছে গিয়ে পেড়ে নেব আজকে। তো এখন আম পাড়ার পর্ব চলছে, আমগুলো পারবো। আর ওদিকে কুহু রয়েছে ওপর থেকে কুহু বলছে যে এখানে আম রয়েছে, ওখানে আম রয়েছে এই। আর এই দেখো, আমগুলো পেড়ে পেড়ে নিচে ফেলছে, মানে ও দাঁড়িয়ে রয়েছে তাও নিচেই রাখছে। আর আমি হচ্ছে গিয়ে সেগুলো আবার ব্যাগে কুড়িয়ে রাখছি। সেই আম কুড়োনোর ব্যাপারটা বেশ ভালো লাগে। আর এই দেখো, ফুলগুলো কি সুন্দর লাগে না, কাঠমালতি ফুলগুলো খুব সুন্দর লাগে দেখতে। এই ফুলগুলো ভীষণ ভালো লাগে দেখতে। আমি যখনই বাড়ি যাই এই ফুল গাছটা আমার ভীষণ ভালো লাগে দেখতে। এই দেখো, কতগুলো আম পাড়া হয়ে গেছে, এখনও গাছে অনেকগুলো আম রয়েছে। দেখেছো, এখনই হাফ ব্যাগ হয়ে গেছে। আর এই মানে গাছটা তো আমাদের বাড়ির একদম পেছনে, আর বাড়ির পেছনে হচ্ছে মাঠ রয়েছে। তো মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা আম পাড়ছি। আর আম গাছটা মাঠের দিকে একটু হেলে গেছে। আর এতই মানে ওই দেখো, উপরে একটা আম রয়েছে, ওটা পাড়ার চেষ্টা রয়েছি, কারণ ওটা অনেকটা উপরে রয়েছে। তো আমি ভাবছি যে যাই গিয়ে একটা লাঠি নিয়ে আসি, লাঠি দিয়ে যদি পারা যায়। তো যেহেতু ওটা অনেকটাই ওপরে রয়েছে, সহজে হাত পাওয়া যাচ্ছে না। অনেক চেষ্টা করছে কুকুর পাপা যে ওটা পারবে। তো আমি বলছি দাঁড়াও, আমি একটা লাঠি নিয়ে আসছি, কিন্তু সে বলছে লাগবে না, আমি ঠিক ডালপালা ধরে ধরে পেরে নেব। তো বাড়ির পেছনে তো বেশি আশাই হয় না। দেখো, আমাদের বাড়ির পেছনে হচ্ছে মাঠ, আর হচ্ছে মাঠ বলতে আরও একটু পেছনে গেলে হচ্ছে চাষের জমি চাষ করে। আর এই পেছনটা মাঠ, আর পেছনে বাড়িতে যাই, কিন্তু পেছনের দিকটা আশাই হয় না। তো দেখো, আমগুলো পড়েছে, আম কুড়োচ্ছি আমি এখন। আর বেশ ভালো লাগে আম কুড়াতে। আর এদিকে কুহুর পাপা হচ্ছে আম মানে আম পাড়ছে, আর বলছে ছোটোবেলায় ঝড়ে আম কুড়াতো, আম গাছে বসে বসে কাঁচা আম খেত, আম গাছে বসে বসে আম পেড়ে আম খেত। তো এই গল্পগুলো ওর মনে পড়ছে, আর আমার সাথে গল্প করছে, আর এদিকে আমগুলো পাড়ছে। তো আমাদের গল্প করতে করতে অনেকগুলো আম পাড়াই হয়ে গেছে। আর কয়েকটা মাত্রই আম রয়েছে, যেগুলো একটু ওপরে রয়েছে, সেগুলো পাড়তে একটু অসুবিধা হচ্ছে। তো আমি বললাম যে একটা লাঠি নিয়ে আসি, কুরপা বললো যে না, ডালপালা ধরে ধরেও পেরে ফেলতে পারবে। তো সেই আম পাড়ার চেষ্টা চলছে। এই দেখো, আমগুলো পেরে পেরে নিচে ছুটছে, আর আমি সেগুলো কুড়িয়ে কুড়িয়ে ব্যাগে রাখছি। আমার বেশ ভালো লাগছে আমগুলো কুড়াতে। ঝড় হলে আম কুড়াতে কার কার মজা লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে। আমার মানে বাড়ির সামনের যে গাছটা রয়েছে, ওখানে ঝড় হলে, যখনই ঝড় হতো তখনই আমি বাবার সাথে আম কুড়াতাম, ভীষণ ভালো লাগতো। আমার মাও আম কুড়াতে খুব ভালোবাসে। তখন ওই বাড়ির সামনের গাছটায় আম হতো, এই গাছটায় আম হয়নি, মানে এই বছরই ফার্স্ট হয়েছে।
আর সামনের গাছে হচ্ছে অনেক দিন ধরেই আম হয়, বাবার সাথে আগে আমি আম কুড়াতাম, আমাদের গাছ থেকে খুব ভালো লাগতো। আর এখন দেখো পেছনের এই গাছটা কত ছোট ছিল, এখন বড় হয়ে গেছে, এতেও আম হয়। বাবা যদি থাকতো আজও বাবার সাথে আমি ঝড় হলে আম কুড়াতাম, কতই না ভালো লাগে। বাবার বাড়ি যাই কিন্তু বাবার বাড়িতে বাবাই নেই, বাড়িটা অনেক ফাঁকা ফাঁকা লাগে, এ ফাঁকা কখনো পূর্ণ হবে না। তাই এই যে আম গাছে আম পাড়ছি, মনটা ভীষণ খারাপ লাগছে। আর পেছনে দেখো প্রায় সন্ধে হয়ে এসেছে, সন্ধে হওয়ার মুহূর্তটা, মানে সূর্যটা ডুবেছে আর সন্ধে সবে হবে, কেমন অরেঞ্জ অরেঞ্জ কালার হয়ে গেছে আকাশটা। তো এদিকে আমি আমার গাছের আম পাড়ছি, আর ওদিক থেকে পাড়ার ওপাশে ছেলেপেলেরা একটু চিল্লামিল্লি করছে, মানে পেছনে লাগছে। যেহেতু আমরা আম পাড়ছি, ওরা নিয়ে নিতে পারবে না যেহেতু, তাই জন্য আমগুলো পেড়ে নিলাম, তো তার জন্য ওরা পেছনে লাগছে। তা আমরাও ওদের সাথে উত্তর দিলাম যে আম খেতে হলে এখানে আসতে হবে। অনেকটা দূর থেকে ওরা কথা বলছে, খবর পাপা সেটাই আবার বলছে যে আমাদেরকেই বলছে। প্রথমে আমি ভাবিনি যে আমাদেরই বলছে, তো পরে দেখলাম যে আমাদেরকেই বলছে। তারপরে আমিও বললাম আম খেতে হলে এখানে আসতে হবে, তো ওই দূর থেকে ওরা চিল্লাচ্ছিল। তো যাই হোক, ফাইনালি আমগুলো আমরা পারলাম, আর ভালো করে দেখার চেষ্টা করছি আর পুরো গাছে আর কোথাও কোনো আম রয়েছে কিনা। যাই হোক, আমার নেই, আমাদের আম পাড়া কমপ্লিট। টাটা বাই, দেখা হবে পরে একটা ব্লগ।